নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম টক ঝাল মিষ্টি একটা আমের চাটনির রেসিপি নিয়ে। তো গাছে প্রচুর আম হয়েছিল, তো অনেক দিন ধরেই ভাবছিলাম। আর আম মানে গরমের সময় আমের জন্য তো আমরা প্রত্যেকে অপেক্ষা করে বসে থাকি, চাটনি খাবো, তারপরে আম পোড়ার শরবত, আর বাদ বাকি যা কিছু খেতে ভালো লাগে। এরপরে তো আম শেষই হয়ে যাবে কদিন পরে। তো এই থলের আমটা আমি একবারে পেরে নিয়েছিলাম, পুরো এক থল পুরো আমি কেটে নিয়েছিলাম। এত সুন্দর খেতে না, এটা যখন পাকবে না, এর মিষ্টিটা কিন্তু মিষ্টিও না, খুব টকও হয় না। এটা কিন্তু পুরো মিডিয়াম মিষ্টি আম হয়। আর টক অবস্থায় খেতে তো রান্না করে অসাধারণ খেতে লাগে। এত সুন্দর দেখতে লাগছিল না, তো অসাধারণ সুন্দর লাগছিল। তো তারপরে তো এইগুলোকে ভালো করে জলে ধুয়ে আবার ভালো করে এটাকে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছিল, আর ভেতরে যে কচি আঠিটা আছে সেটাকে ফেলে দেওয়া হচ্ছিল আর কি। আর প্রত্যেকটা আমই কিন্তু সবটা আমেরই চাটনি করা হবে। আজকের চাটনিটা কিন্তু একটু অন্যরকম, আর খুব সহজ উপায়ে তাড়াতাড়ি মানে হয়ে যাবে আর কি, খুব তাড়াতাড়ি করা হবে। তো অনেকগুলো আম কাটতেও বেশ সময় লাগছিল। প্রত্যেকটা আম কিন্তু আমি এক পিস খেয়ে দেখেছি, প্রচণ্ড টক, অসম্ভব টক, মানে সে মুখে বলা যাবে না। তো তারপরে নিয়েছিলাম বেশ কিছুটা মৌরি, বেশ কিছুটা শুকনো লঙ্কা। সেগুলোকে শুকনো খোলায় ভাজবো বলে সেগুলোকে আমি মানে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। তো তারপরে আমাদের যেটা করতে হবে, তো প্রথমে তো আমি গ্যাসে রান্নাটা উনুনেই হবে, কিন্তু গ্যাসে আমি প্রথমে একটা ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে তাওয়াটাকে গরম করে নিয়ে ওর মধ্যে মৌরি আর লঙ্কা একসাথে দিয়ে নিয়েছি। ভালো করে দিয়ে বেশ খানিকক্ষণ না আমি বেশ নাড়াচাড়া করছিলাম। একটু লো আঁচে দিয়ে এটাকে নাড়াচাড়া করলে ভালো হবে, হাই আঁচে দিলে না এটা না পুড়ে যাবে, আর খেতেও বেস্বাদ হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে। তো আমার ভাজাটা কমপ্লিট। তারপরে যেটা করতে হবে, ওই ভেজে রাখা মশলাটাই কিন্তু আমি শিলনোড়াতে ভালো করে সুন্দর করে গুঁড়ো করে নেব। তো সেটাই সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হচ্ছিল। খুব বেশি মিহি হবে না, আবার খুব বেশি মানে মানে আধকাচা মতনও থাকবে না। তো সুন্দর করে সেটাকে পেস্ট করে নেওয়ার পর আর বাদ বাকি যেটা লাগতো আমাদের, ভেঙে রাখা কিছু কাজুর টুকরো আর কিছু কাঠবাদাম নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সুন্দর করে। তো টুকিটাকি কাজু বাদাম আনাই থাকে চাটনি টাটনি খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমের চাটনি তো আমার ভীষণই প্রিয়। তো প্রথমে কড়াইতে যেটা দিয়ে দিচ্ছিলাম সামান্য একটু সর্ষের তেল। চাটনিতে কিন্তু একদম কিন্তু সর্ষে মানে তেল বেশি লাগে না, খুব কমই লাগে। তো প্রথমে যেটা ফোড়ন হিসাবে দিয়ে দিল পাঁচ ফোড়ন, অন্য কোনো কিছু নয়, পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে একে একে কেটে রাখা আমের টুকরোগুলোকে সুন্দর করে দিয়ে দেওয়া হলো, দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দেওয়া হবে আর কি সুন্দর করে। তো রান্নাটা কিন্তু আমি প্রথমে বলেছি, আমাদের যাবতীয় যত রান্নাবান্না সবই কিন্তু কাঠের উনুনে হয়, তার স্বাদ এবং খেতে কিন্তু অসাধারণ হয়। কারা কারা খেয়েছেন আমি জানি না, কিন্তু যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে কাঠের রান্না করার স্বাদ কত সুন্দর এবং খেতে হয়। তো তার মধ্যে মাছ যেটা দিয়ে দিল পরিমাণ মতো নুন দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেওয়া হয়েছিল। জল দিয়ে এটা বেশ খানিকক্ষণ ধরে ফুটছিল আর কি, ফোটার জন্য ঢাকা দিয়ে রেখে রাখা হয়েছিল যে খানিকক্ষণ ধরে ফোটার জন্য। তো আমাদের ফুটছিল তো অনেকক্ষণ ধরেই, প্রায় 10-15 মিনিট ধরে। দেখুন আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তার মধ্যে পরিমাণ মতন চিনি দেওয়া হলো। খুব বেশি চিনি দেবো না, কারণ আমরা একটু টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করি, তো তাই চিনিটা একটু আপনারা পরিমাণ বুঝে দেবেন। তো তারপরে যেটা দিয়ে দিচ্ছিলাম কেটে রাখা কাজুর টুকরো এবং কাঠবাদামের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর রান্নাতে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, তাই রান্নাটা এরকম সাদা সাদা দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে। তো লাস্টে যেটা দিয়ে দিলাম, যে ভেজে রাখা যে মশলাটা ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। সত্যি বলছি, গন্ধ আর ফ্লেভারটা এত সুন্দর লাগছিল না, দেখেই আচার আচার মতন মনে হচ্ছিল, একটু আচার আচার মতনই খেতে চাইছিলাম। তো এই যে পুরো মানে পুরো যে চাটনিটা আর কি, সেই কালারটা একবার করে বাড়িতে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ আর খুব সুন্দরও খেতে। আমার তো বেশ ভালো লেগেছে, আপনারাও পারলে একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বাই বাই, টাটা।